এভরিওয়ান, আমি সহেলি। নিরয় সহেলি ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজ তো সোমবার, আর সোমবার মানেই তো আবার কাজের ব্যস্ততা। তাই সকাল সকাল উঠেই আবার ব্যস্ততম দিনে শুরু করে ফেলেছি। তো আগের দিন যেই ব্রেডটা রয়ে গিয়েছিল, মানে কিছুটা রেখে দিয়েছিলাম, সেটাই আমি সেঁকে নিচ্ছিলাম। আর ব্রেডের পর কিছু দুটো রুটি রয়ে গিয়েছিল, সেগুলো একটুখানি ভালোভাবে এই বাটারটা দিয়ে আমি ভালোভাবে সেঁকে নিলাম। বাটারটা ইউজ করলাম কারণ বাটারটা তো আমাকে শেষ করতে হবে, নয়তো নষ্ট হয়ে যাবে। সেজন্য একটু বেশি বাটার দিয়ে এই রুটিগুলোকে সেঁকে নিয়েছিলাম। এখনও কতটা বাটার রয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আসলে তো রোজ রোজ তো আর ব্রেড খাওয়া হয় না, আর বেশিরভাগ দিনই আমরা হয় রুটি নয়তো মুড়ি খেয়ে নিই। তো যেদিন রুটি করে নিই, আমি টাটকা রুটি করি, গরম গরম রুটির সাথে এই বাটারটা অতটাও ভালো লাগে না। মানে বাটার দিয়ে ভালোভাবে রুটিটাকে ভেজে নেব, সেটা ভালো লাগে না। তো যে কোনো একটা সবজি করে দিই, সেজন্য আর বাটারের প্রয়োজন পড়ে না। বাটারটা সেজন্য রয়েই গিয়েছিল। চাটা বাঙালিদের এমন একটা নেশা যে যতবারই চা দিন না কেন, বাঙালিটা কিন্তু ঠিক চা খেয়ে নিতে পারবে। আমার বাড়িতে কিন্তু বেশ ভালোই পরিমাণে চা হয়। আগেও বলেছি সেটা, যে যতবারই চা হোক না কেন, সবাই কিন্তু বেশ চা খেতে পছন্দই করে। বাবা তো প্রচুরই চা খায়, আর আমরাও সবাই মোটামুটি চা খেতে ভালোই বাসি। কিন্তু এখানে এতবার আমার চা খেতে ইচ্ছে করে না। সকালে একবার করি, আর যতক্ষণ না রাত্রেবেলাতে নিরয় এসে পৌঁছই, ততক্ষণ পর্যন্ত চা করে খাওয়ার ইচ্ছে হয় না। একবারেই একসাথে খাবো বলেই রয়ে যায়। সে যদি 9টার সময়ও নিরয় বাড়ি ফেরে, তাহলেও কিন্তু 9টার সময়তেই চা করি। যাই হোক, নিরয় এখানে খাওয়া হয়ে গিয়েছিল, ও রেডি হয়ে বেরিয়ে পড়েছিল, লিফটের জন্য ওয়েট করছিল। তো লিফটটা এটা একটু একটু মাঝে মাঝে প্রবলেম করে, মাঝে মাঝে ঠিক হয়ে যায়। তো ও তো বেরিয়ে গেল। এরপর আমার সারাটা দিন আবার একলা সময়। এখন বাজছে 11:30, আর আমি স্নান করে পুজো করে পুরো রেডি। আজকে একটু তাড়াতাড়ি স্নান হয়ে গেছে। ভাবলাম যে একটু তাড়াতাড়ি যেহেতু স্নান হয়ে গেছে, একটু ছাদ থেকে ঘুরে আসি। কারণ অন্যদিনও মাথায় জল দিলে আমি ছাদে যাই না, এইভাবে রান্নাতে চলে যাই। কিন্তু আজকে মনে হলো যে একটুখানি মাথাটা শুকিয়ে নেওয়াটা দরকার, কারণ এভাবে ঠান্ডাটা আরও বেড়ে যাবে, আর এইভাবে ঠান্ডাটা লাগে। তো ছাদে তো কখনো যাইনি, একবার গিয়েছিলাম আমি একাই একটুখানির জন্য। তো আজকে ভাবলাম যে যাই, একটুখানি 10 মিনিটের জন্য অন্তত ছাদে যাই, তারপরে এসে রান্না করব। তো চলুন ছাদে যাই। এখানে তো ফ্ল্যাট ফাঁকা করে এরকম জাস্ট একটা খিল দিয়ে তো যাওয়া যায় না, রুমটা রীতিমতো লক করতে হয়, সেজন্য আমি লক করে নিয়েছিলাম। আমরা থাকি যে ফ্লোরে, তারপরেও 2টো ফ্লোর থাকে, তারপর ছাদ। এই যে দেখুন ছাদ কিন্তু সবসময় খোলাই থাকে মোটামুটি, যেটুকু বুঝতে পেরেছি। মানে সকাল থেকে হয়তো বিকেল পর্যন্ত খোলা আশা করছি থাকে, কারণ এখানে অনেকেই এই যে জামা কাপড় মেলে রেখেছে দেখুন চারিদিকটাতে, এইদিকেও আছে ওই দিকেও আছে। আর সত্যি যা ছোট ছোট ব্যালকনি, এবং এদিকগুলোতে তো কোনো দিনও রোদটা সেভাবে আমরা পাই না সকালবেলা ছাড়া। তো সেজন্য ছাদে যদি কেউ জামা কাপড় মেলে, তাহলে কিন্তু ভালোই হয়, খুব তাড়াতাড়ি শুকিয়েও যায়। তো এখানে দেখুন বাচ্চাগুলো সব ক্রিকেট খেলছে, কেউ সাইকেল চালায়। আগের দিন তো দেখিয়েছিলাম যে সাইকেল চালাচ্ছে। এরা কিন্তু বেশ এখানে নিজেদের বাড়ির মতো করেই থাকে। আর সত্যি তো এখানে বেশিরভাগ মানুষদেরই কিন্তু ফ্ল্যাট, আর কিছু মানুষ আমাদের মতো ভাড়া থাকে। তো যাই হোক, কিছুক্ষণ রোদে থাকার পর আমি চলে এসেছিলাম নিচে, আর নিচে আসার পর দেখলাম যে জলটা দিয়ে গেছে। তো জলটা আমি ভেতরে ঢুকিয়ে নিলাম। অন্যদিন আমি চাল ধোয়ার সময় কিন্তু কিছুটা চাল নিয়ে এই পায়রাগুলোকে খেতে দিয়ে দিই, কিন্তু আজকে যখনই রুমে এসে ঢুকলাম, তখন দেখলাম পায়রাগুলো তখন ঘোরাঘুরি করছে। তো ভাবলাম এই সময় আমি চালটা দিয়ে দিই, কারণ ওদেরও খিদে পেয়েছে। আর ওরা রোজ এইভাবে চাল পায়, তো সেজন্য ওরা ঠিক বুঝে যায় যে এখানে রোজই চাল দেবে, তাই সবসময় মোটামুটি আসতেই থাকে। আর আমারও কি ভালো লাগে যে যখন চাল দিই, তার আধ ঘন্টা পরে এসে দেখি যে চাল পুরো হাফিস হয়ে গেছে। ওরাও তো কখনো কোথাও এইভাবে খেতে পায় না। এখন তো খাবার নষ্ট যায় ঠিক কথা, কিন্তু এইভাবে পাখিদের বা পশুদের আলাদাভাবে খেতে দেয়, এরকম মানুষ সত্যিই খুব কম আছে। যাই হোক, আবার রান্নাঘরে ফিরে এলাম। আর রান্নাঘরে ঢুকে আমি সমস্ত সবজিগুলো আগে কেটে নিই, আর যেগুলো আমাকে সেদ্ধ করতে হয় সেগুলো আগে সেদ্ধ করতে বসিয়ে দিই। যেমন এই যে ফুলকপি আলুগুলো আগেই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর যে মাছগুলো আগের দিন ভেজে রেখেছিলাম, সেই মাছগুলোই অল্প তেলে আরেকবার ভেজে নিলাম ওলট পালট করে, কারণ যাতে ওই গন্ধটা না লাগে আর কি, একটা বাসি গন্ধ তো থাকে। যদিও আমি যে এত ভালোভাবে ভেজে নিই, রোজই তো ভাজি, এখন তো আর রোজ আনা রোজ খাওয়া ব্যাপারটা হয় না। পুরো সপ্তাহের বাজার নিয়ে চলে আসে,
মাছটাও যেহেতু পুরো সপ্তাহে নিয়ে আসে সেহেতু আমাকে অনেকবার করেই ভাজতে হয়, রোজই সব মাছগুলো ভেজে রাখি। তো সেজন্য না আমার কোনো রকম গন্ধ লাগে না, আমার বা নিরয়ের কারোরই গন্ধ লাগে না, সেভাবেই ভাজি। খুব কড়া করে ভাজি সেটাও কিন্তু নয়, কিন্তু তাও গন্ধটা পাই না আমরা। যাই হোক, তারপর মাছ ভাজার পর করলাগুলো ভেজে নিয়েছিলাম। করলা ভালোবাসে এরকম মানুষ কিন্তু খুব কম আছে, কিন্তু আমাদের বাড়িতে সব থেকে করলা ভালোবাসে এরকম মানুষ কে জানেন? সেটা হচ্ছে শানি। অবাক লাগছে তাই না? সত্যি, ও যেমন এই যে চিকেন পকোড়া খেতে ভালোবাসে বা ভাতটা খেতে ভালোবাসে, সেরকম কিন্তু এরকম এই করলা ভাজাটাও ও ভালোবাসে। এবং আমরা কি করি যে আমরা প্রথমেই তেতো জিনিসটা খাই, তাই না? ও কিন্তু প্রথমে তেতো খায় না, ও সবার লাস্টে তেতো খেতে পছন্দ করে। তেতো খাওয়ার গুণটা কিন্তু ছেলেটার মধ্যে আছে বলতে হবে। সবাই কিন্তু তেতো খেতে পছন্দ করে না। এই যে আমাদের খুশি রানী, ওকে কোনোভাবেই তেতো খাওয়ানো যায় না বা কোনো সবজিই খায় না, কিন্তু শানি সবজি মোটামুটি তাও খায়, খুশির থেকে মোটামুটি ভালো খায়। যাই হোক, তো আমি এটা আগের দিন মেলা থেকে কিনেছিলাম বলেছিলাম, তো এটা পরের দিন থেকে ইউজ করতে শুরু করে দিয়েছি। আগেও আমার একটা এরকম চপার ছিল, কিন্তু অতটাও ভালো ছিল না এবং আরেকটা জায়গা লাগতো আমার সেগুলো কেটে রাখার জন্য, চপ করে রাখার জন্য। তো এটা আমার খুব সুবিধা হয়েছে। এটা আমি অনলাইনে কিনবো ভেবেছিলাম, কিন্তু দেখলাম যে মেলাতে পেয়ে যাচ্ছি। আর অনলাইনে একটা যে কোনো জিনিস কিনতে গেলেও আপনাকে 50 টাকাও মানে ডেলিভারি চার্জ লাগবে, তো আমার কোনো লাভ হতো না। তো সেখানে কম দামে আমি মেলাতেই পেয়ে যাচ্ছিলাম, তো সেজন্য মেলাতেই কিনে নিলাম। যখন মেসে রান্না করতাম না, তখন আমরা এই মেলা যখন বসতো, মেলাতে আমাদের মূল অ্যাট্রাকশনই ছিল এই সব জায়গাগুলো, মানে যেখানে সব রান্না করার জিনিসগুলো পাওয়া যেত। কম দামি ঝুড়ি হয় না, যে মেলার একদিকের কোণে দেখবেন লেখা থাকতো যে 10 টাকা, 15 টাকা, 20 টাকা দামের সব কিছু পাওয়া যেত। তখন আমরা বেশি করে না ঝুড়ি কিনতাম। ঝুড়ি, মগ, যা যা রান্না করার জিনিস লাগে, মানে একেবারে খুব দরকার এসেনশিয়াল জিনিসগুলো আমরা কিন্তু মেলা থেকেই কম দামে কিনতাম। কী যে ভালো লাগতো, সবাই মিলে যেতাম আর যে জটা পারতো কিনে নিয়ে চলে আসতাম। সত্যি সেই সময় কী যে আনন্দ ছিল। যাই হোক, আমার কিন্তু কথা বলতে বলতে রান্না দেখুন এগিয়ে গেল। একটা রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর করব এই যে মাছের ঝোল, যেটা আমার গতানুগতিক রান্না আর কি। তবে এবারের ঝোলটা দেখুন একটু আলাদা হয়েছে, যেহেতু তেলটা দেওয়া আছে। মাঝে মাঝে তেলটা একটু বেশিই পড়ে যায়, আমি নিজে বুঝতে পারি, কিন্তু কি করব আর, মাঝে মাঝে এরকমভাবে খেতেও ভালো লাগে। তো দেখুন মাছগুলো দিয়ে দিলাম, ব্যাস আমার কিন্তু রান্না কমপ্লিট। আর ধনেপাতা ছিল না, আর যে ধনেপাতাগুলো বাড়িতে ছিল সেগুলো এখনও বড় হয়নি, সেজন্য আর তুলিনি। যাই হোক, দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আর আমি এই যে চায়ের সরঞ্জাম বের করছি। এত এত জিনিস নিয়ে চা করতে যেতে হয়। আর এখন তো নতুন অ্যাড হয়েছে কফিটা। কফি আমরা দুজনেই পছন্দ করি, তো শীতকালটা কফি ছাড়া তো চলে না, সেজন্য কফি শুরু করে দিয়েছি আমরা খাওয়া। আর আমাদের দুজনেরই না শুধুমাত্র কফি হলে হয় না, একটু চায়ের ফ্লেভারও থাকতে হয়। সেজন্য চা যেমন নর্মাল করি সেভাবেই চাটা আগে করে নিই, তারপর অল্প করে একটুখানি কফির পাউডার দিয়ে দিই, তাহলেই কিন্তু দুটোরই টেস্ট পাওয়া যায়। আমাদের চা তো খুব ভালোই লাগে, আর কফিটাও যেহেতু ভালো লাগে, সেহেতু দুটো ফ্লেভার মিক্সড করে খেলে দুটোই কিন্তু বেশ ভালো লাগে। আপনারা কজন এইভাবে করে খান আমরা জানি না, কিন্তু আমাদের কিন্তু এইভাবেই ভালো লাগে। আমি চা রেডি করতে করতেই কিন্তু বাড়ির সবার সাথে ভিডিও কলে কথা বলছিলাম। মা, দিদি ভাই, তারপর খুশি, শানি, সবার সাথেই ভিডিও কলে কথা বলি। তো সবসময় তো আমাদের বাড়িতে ওই কিছু না কিছু রান্না হতেই থাকে। ধরুন এই সময় তো পিঠের সময়, তো মাঝে মাঝেই পিঠে হয়, সেই সব গল্প, সেই সব দেখায় যে কি পিঠে হচ্ছে না হচ্ছে, আমাদের কি রান্না হচ্ছে না হচ্ছে, সেগুলোও আমরা শেয়ার করি। তো সন্ধেবেলাটা আমাদের এইভাবেই কেটে যায়। আর যেদিন নিরয় খুব তাড়াতাড়ি আসে সেদিন তো আর বলার অপেক্ষা রাখে না। তবে হ্যাঁ, এখন নিরয় একটু ব্যস্ত থাকে নিজের কাজবাজ নিয়ে, সেজন্য গল্পটা একটু কম হয়। তবে আমার নিজের পার্সোনালি খুব ভালো লাগে যে সন্ধ্যে থেকে একটা মানুষকে পাই সঙ্গে, যে আছে আমি বুঝতে পারি। যাই হোক, চা তো খেয়ে নিলাম, তারপর ও এনেছিল এই ধোসাটাও কিন্তু খুব সুন্দর টেস্টি ছিল। মেদিনীপুরে যখন ধোসা খেতে যেতাম, আমাদের পার্টিকুলার একটা জায়গা ছিল লাড্ডুচি বলে। আশা করছি ভুল বললাম না, ঠিকই বললাম। আমার এখন এতটা খেয়াল নেই, কারণ অনেকগুলো বছর হয়ে গেল আমি মেদিনীপুর থেকে দূরে আছি। তো আমরা সবাই মিলে না ঠিক করতাম যে আজকে এখানে যাব, কালকে ওখানে যাব। তো এরকমও হয়েছে যে মেসে সবার সাথে গেছি, কখনো হয়তো কলেজের বন্ধু বান্ধবদের সাথে গেছি। তো যেদিনই আমরা খেতে যেতাম সেদিন এসে আর কিছু রান্না করার কোনো কিছু ব্যাপার থাকতো না, আগের থেকেও কিছু রেডি করে রাখতাম না, কারণ জানি যে লাড্ডুজিতে এত বড় ধোসা দেয় যে একটা খেলেই পেট ভরে যাবে, আর কিছু খেতে
খেতে হবে না। মেদিনীপুরে শুধু লাড্ডুচি কেন, যেখানেই আপনি ধোসা খাবেন সেখানে কিন্তু বেশ বড় সাইজেরই ধোসা পাওয়া যায়। তো একটা খেলে কিন্তু সত্যি আর কোনো কিছু খেতে লাগবে না, ওটাতেই পুরো পেট ভরে যায়। তো আমাদের এরকম দিন ঠিক করা থাকতো যে কোন দিন কি খেতে যাব। সত্যি মানে মেস লাইফের একটা আলাদা মজা ছিল, যেটা হয়তো সংসার জীবন বলুন বা অন্য কোনো যে কোনো লাইফই বলুন না কেন, কোনো লাইফে কিন্তু পাবেন না। আর সত্যিই তো যে কোনো লাইফের মানে যে স্টেজগুলো আমরা পাই, একটা লাইফে তো অনেকগুলো স্টেজ পাই, তো সেই স্টেজগুলো সবগুলোই কিন্তু আলাদা আলাদা, কারোর সাথে কারোর মিল নেই, এবং প্রত্যেকটা স্টেজেই কিন্তু আমরা সবটাই উপভোগ করতে পারি যদি আমরা চাই। তো আমরা যদি ভালো থাকবো বলি আমরা সব কিছুতেই ভালো থাকতে পারি। যেমন কলেজ লাইফ আমরা এনজয় করেছি, সেরকম সংসার লাইফটাও এনজয় হচ্ছে। কিন্তু হ্যাঁ, অনেক জায়গায় অনেক কিছু মিল পাই, তখন আমাদের অনেক কিছু মনে পড়ে যায়। এই যে আমার যেমন এই সংসারের সব কিছু মানে রান্না থেকে শুরু করে যাই করি না কেন, আমার কিন্তু মেস লাইফের সাথে অনেক কিছু জড়িত আছে। সেজন্য আপনাদের সাথে সব কথা শেয়ার করতে করতে মেস লাইফের অনেক কথাই উঠে আসে। আর আমার না ভাবতে এগুলো ভালোও লাগে যে একটা জীবনের কতগুলো স্টেজ আমরা পেরিয়ে এসেছি, কত বন্ধু বান্ধব পেয়েছি, কতজন আবার হারিয়েও গেছে জীবন থেকে, আবার কিছু মানুষ আছে যারা একদম থেকে গেছে মানে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কথাটা বলে না, তো সত্যি সেভাবেই জড়িয়ে গেছে। মানে বন্ধু থেকে কোথায় সংসারের একটা মানে একটা ব্যস্ততম জায়গা থেকেও তাদের সাথে কথা বলা, তাদের সাথে আড্ডা মারা, সেই জিনিসগুলো কিন্তু রয়ে গেছে। এত ব্যস্ত থাকে, প্রত্যেকটা মানুষই ব্যস্ত থাকে, কিন্তু দিনের শেষে হলেও বা দুদিন পরে হলেও তাদের সাথে মেসেজে হলেও কথা বলা যে কিরে কেমন আছিস, বা অনেকের সাথে এরকম হয় যে অনেক দিন কথা হয় না কিন্তু কিরে কেমন আছিসটাও বলতে হয় না, যে কোনো একটা কিছু পাঠালাম সেটা থেকে আড্ডা শুরু হয়ে গেল। তো সত্যি মানে নিজেকে খুব লাকি মনে হয় যে আমার জীবনে কিন্তু এরকম কিছু মানুষ আছে যে যাদের সাথে আমি নির্বিঘ্নে কিছু কথা শেয়ার করতে পারি, আড্ডা মারতে পারি ঘন্টার পর ঘন্টা, বোর একদম লাগে না। হয়তো রোজ কথা হয় না, কিন্তু যখন কথা হয় তখন মানে একদম ভুলেই যায় যে জীবনে অনেক রকমের ব্যস্ততা আছে, অনেক কাজ রয়েছে। দেখুন, জীবনের কত কথা শেয়ার করতে করতে আমি একটা দিন পার করে ফেললাম। আমি জানি হয়তো খুব সাধারণ হয়তো আমার ভিডিওগুলো হয়, কিন্তু আমি জানি কিছু মানুষ ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে। যাই হোক, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।